উঠে ঘুরবির গেলে আমি তো আবার চক্কর খাই। আজ আবার চক্কর খাতে খাতে মেডিকেল টেডিকেল পার হয়ে আশ্রমের মধ্যে চলে গেলাম। আশ্রমে ঘুরবির যাওয়া মেলা কারণ আছে, কারণ এত ফাইন ভিউ আপনি কোন জায়গায় আর পাবেন কোন তো দেখি। চক্কর খাওয়ার কথাই আগে আসি। এই জায়গাটায় আসলি কার চক্কর লাগে না লাগে আমি জানি না, তবে আমার চক্কর লাগে যায়। কারণ মেডিকেলে ঘুরবির যাব, মেন্টালে ঘুরবির যাব, নাকি আশ্রমে ঘুরবির যাব কোন তো। মানে একই জায়গায় পাশাপাশি তিনটে ঘোরার জায়গা, কোনটা তুই কোনটা আমি যাব। এই জন্য আমার মাথায় চক্কর খাওয়া যায় যে কোন জায়গা তুই কোন জায়গায় যাব। ভাবলাম যে আজকে আর মেডিকেল মেন্টালে কোনো জায়গাতেই যাবো না, ঘুরতে ঘুরতে যেদিক নজর যায় সেদিক চলে যাবো। তো সুজা যখন চলে গেলাম তখন তো আশ্রমের মধ্যে চলে আসলাম। আশ্রমে ঢোকার আগেই দেখি ওরে আল্লাহ, মানুষ ঘুরি টুরে বাইর হয়ে চলে যাচ্ছে, আর আমরা যাচ্ছি এখন ঘুরবে। কারণ রোদের তাপেরে ভাই আগে ভাগে ঘুরবির যাবির পারিনি, তাই জন্য দেরি করেই গেছি। দেখেন আমার মতন কত মানুষ ঘুরবির আইছে, এমনকি দূর দূরান্ত থেকে কত মানুষ এখানে ঘুরবির আসে। আমি খালি ভিডিও করতেছি জন্য আপনারা দেখতেছেন যে আমি এখানে ঘুরবির গেছি। যারা ভিডিও করে না তারাও কিন্তু মেলা মানুষ এখানে ঘুরবির আসে, ছবি তুলবির আসে। আর একখান কথা, আপনারা ধর্ম নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না, কবেন না যে আমি মুসলমান হয়ে হিন্দু গারে আশ্রমে চলে গেছি। আসলে এখানে আমার মতো মেলা মানুষই ঘুরবির আসে। আর আমার গারে পাবনা জেলায় ফাইন একটা জায়গা আছে, এই জায়গায় আমি ঘুরবির গেছি, এতটুকু ভাবেই আমি গেছি। আসলে যাই এত জ্ঞান টেন দিয়ে লাভ নেই, কারণ আমার জ্ঞান আপনারা শুনবেন না, যার যেটা ভাবার সেটি ভাবেই লিবেন না। এই জায়গাটাই আসলে আমি একটু বিদেশ বিদেশ ফিল পাই, মনে হয় বিদেশে চলে আইছি, বিদেশের রাস্তাঘাট দিয়ে হাঁটতেছি। এই জন্য এই জায়গাটায় বারবার জাতি ফাইনি লাগে। এর আগেও মেলাবার আমি গেছি, কারণ এই মেডিকেল মেন্টাল আশ্রম আমার মুখস্থ জায়গা, বুঝছেন। তারপরেও জাতি ফাইনি লাগে। টাকা পয়সা খরচ না করে যদি একটুখানি বিদেশের ফিল পাওয়া যায়, একটুখানি বিদেশের মাটিতে হাঁটপির পারা যায়, তাহলে কোন তিনে আসে কোন তো দেখি। সত্যিকার কথা আমি গ্যারান্টি, যারা এখনো আশ্রমে ঘুরবির আসেন নাই তারা যদি একবার এসে আশ্রমে ঘুরে যান, অবশ্যই একবার হলেও আপনার মনে পড়বে যে না, বিদেশের ফিল একটু হলেও পাচ্ছি। দুঃখের কথা হচ্ছে গান সারাদিন ঠাড়া পড়েনি রোদ পড়ছে, বুঝছেন। 5টা 6টা বাজে যায়, তাও মন করে রোদ চলে যায় না। তো এমন সময় ঘুরবির গেছি, 5-10 মিনিট ঘুরে আর আমি পাইনি, দেখি যে সন্ধ্যার আজান দিয়ে ফেলা দিচ্ছে। এদিক লাইট টাইট সব জ্বলাটলা দিয়ে দিচ্ছে। খালি কি দুঃখই শুনবেন, সুখের কথা শুনবেন না? সুখের কথা হচ্ছে কি যে দিনের আলো থাকতে থাকতে তো গেছিলাম, দিনের একটা ভিউ পাইলাম, আর সন্ধ্যার পরে এই যে লাইটের যে একটা সৌন্দর্য, এই ভিউটাও পাইয়া গেলাম। তাহলে দুইটার সাথে একবার আমি পাইলাম না? এইটি হচ্ছে সুখের কথা। হাস্যকর হইলে এইটি আমার সুখ, কারণ অল্প অল্প জিনিসে আমি সেই রকমের খুশি হয়ে যাই। এই জন্য মন করে অল্পটুকু আমার কপালে জোটে না। যেরকম আছে সেরকম কিন্তু আলহামদুলিল্লাহ। তারপরেও সুখের কথা না কয়ে আর দুঃখের কথা করছি, বুঝছেন। এই হলো মানুষ, অল্পতেই খুশি হয় না। সত্যিকার কথা, ঘোরার সময়টা পরিবারে গেলে সেই রকমের ফাইন কাটছে, আর ফাইন সময়টা মনে হয় সেই রকম তাড়াতাড়ি চলে যায়, তাই না? তাই এখন যেহেতু সন্ধ্যার আজান দিছে, এই জন্য এখান থেকে বাইর হয়ে আমরা অন্য জায়গায় ঘুরবির চলে যাব। ভাই রে ভাই, এই আশ্রমের সন্ধ্যার পরের ভিউটা কি যে ফাইন লাগে, চারদিক লাইট টাইট দিয়ে যায়, সৌন্দর্যই অন্যরকম। আমি যে চলে যাচ্ছি তাও ফিরে ফিরে খালি ওই লাইট গুলার ভিডিওই করতেছি। আর এই সন্ধ্যার পর দেখলে আপনার মনে হবে যে সত্যি সত্যি আপনি বিদেশেই চলে আইছেন, বুঝছেন। আমার কথা মিছা কথা হলো, আমার কথা হলো সত্যি কথা।